হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন আমি যাবো মাসির বাড়ি। আর মাসির বাড়ি হচ্ছে পালপাড়া, মানে চাকদা পালপাড়া হয় না, তো ওখানে। তো যাই হোক, ওখানে যাব। ওখানে আজকে একটা অনুষ্ঠান আছে, কিন্তু কি অনুষ্ঠান সেটা তো তোমরা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন অনেকটাই দেরি হয়ে গেছে, তাই জন্য তাড়াহুড়ো করে ব্লগটা শুরু করে দিলাম। তো চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। এখন আমি আর মা চলে এসেছি হালিশহর স্টেশনে। আর মায়ের বান্ধবীও চলে এসেছিল, মানে আমার এক মাসি। তো যাই হোক, চলে এসেছিলো। আর এখান থেকে আমি অনেকগুলো ক্লিপ কিনেছি। ট্রেনে উঠে ক্লিপ কিনবো, এটা আমার একটা নেশা বলতে পারো। তো যাই হোক, ক্লিপ কিনে নিয়েছি। তখন ট্রেনটা ছিল হচ্ছে কাঁচরাপাড়া স্টেশনে। তো যাই হোক, এখন আমরা পালপাড়া স্টেশনে নেমে গেছি। এবার যাবো মাসি বাড়ি। তো এখান থেকে আমরা যাবো হচ্ছে টোটো করে। তো টোটোতে উঠে পড়েছি। ওই 10 মিনিট মতন যেতে লাগে আমার মাসি বাড়ি। তো যাই হোক, এখন আমরা কিন্তু মাসি বাড়ির প্রায় সামনে চলে এসেছি। আর দেখো, ওদের বাড়ির গেটটা কি সুন্দর করে সাজিয়েছে। তো এবার যাব হচ্ছে মাসির বাড়িতে। আর আমি তোমাদের বলি যে এখানে কি অনুষ্ঠান হচ্ছে। সরস্বতী পূজার পরের বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত এখানে প্রত্যেক বছরই কিন্তু অনুষ্ঠান হয়। তো এখানে দেখো, মাসিমণি ভোগে রান্না করছে। আর এখানে হচ্ছে শিব ঠাকুর আছে। তোমাদের আগেই বলছিলাম 12টা শিব মন্দির আছে আমার মাসি বাড়িতে। তো এখানে শিব ঠাকুরেরই অনুষ্ঠানটা আসলে হয়। তোমাদের তো দেখালাম যে মাসিমণি ভোগের রান্না করছিল। আর পাশে যে রান্নাটা হচ্ছিল সেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য। আর ভোগের যে মালসা আছে সেটার জন্য কুপন কাটতে হয়। তো কুপন কেটে সেই ভোগের মালসাটা গ্রহণ করতে হয়। তো এখন আমি মাসিমণিদের বাড়ি চলে এসেছি। আর তোমাদের তো সবটাই ঘুরিয়ে দেখাবো। মাসিমণিদের বাড়িতে অনেক শিব মন্দির আছে, তো সেটা তো দেখাবোই। আরো অনেক মন্দির আছে, সেগুলোও দেখাবো। তাহলে পুরো ব্লগটা আস্তে আস্তে দেখতে থাকো। হাই কর, একটু ব্লগে হাই কর, একটু বল হাই বল। আমি এতক্ষণ ফোন কাটছিলাম, দিদিভাই এসছে দেখিনি, বল একটু বল। না না, ওটা দরকার আছে তো, আমি বলে দিয়েছি। এটাই দিয়ে দেবো। যে 15 মিনিট হয়ে গেছে এসছে, তাও মানে পুরো কালো কালো আসছে, অন্ধকার আসছে লাইটের জন্য। দেখো, এখানে কিন্তু সবজি কাটাও হয়ে গেছে। তো সমস্তটাই তোমাদের সাথে আর কি শেয়ার করার চেষ্টা করছি অল্প করে। তো এখান থেকে আমরা বেরিয়ে আবার যাচ্ছিলাম আমার আরো এক মাসিমণির বাড়ি। তো এখানেই হচ্ছে ওই মাসিমণিরও বাড়ি। তো চলো এবার ওখানে যাওয়া যাক। আর তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আর মন্দিরটা আমি মাসিমণির বাড়ি থেকে ঘুরে এসে তারপর তোমাদের দেখাচ্ছি। আমরা এখন ভ্যানে করে আর একটা মাসির বাড়ি এসেছি। মানে আমার আরেক মাসির বাড়ি হচ্ছে পালপাড়াতে, একদমই সামনে। তো ভাবলাম যে একবারে ঘুরে যাই, তো সেই জন্য এসেছি। তো যাই এবার। এখন আমি মাসিমণিদের বাড়ি চলে এসেছি। আর এখানে কিন্তু দিদুন, মিমি, মামু সবাই ছিল। তো এখন আমি চলে এসেছি হচ্ছে অলিকাদের বাড়ি, মানে আমার আরেকটা মাসিমণির বাড়ি। মানে মনা মাসিমণির বাড়ি থেকে তো ঘুরে এলাম, এটা হচ্ছে পঙ্গ মাসিমণির বাড়ি। তো এখানে চলে এসেছি এখন। আর এখানে এসেও খাওয়া দাওয়া করলাম। মানে মাসিমণি জোর করলো যে অল্প করে ভাত খেয়ে যায়। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করলাম। মায়েরা সব বাইরে ওখানে গল্প করছে। আর অর্ত্রিকাও কিন্তু এসেছে। তো ও চলে গেছে আবার মনা মাসিমণির বাড়ি, সেটা আমি গিয়ে তোমাদের পরে দেখাচ্ছি। আর এই যে অলিকা বসে আছে, এখনো রেডি হয়নি, স্নান করে বসে গেছে। টাকা যে লজ্জা পেয়ে গেছে বেচারা। তো অলিকা বললো যে ও কিছু বলবে ফাইনালি, তাই জন্য আমি ক্যামেরাটাকে আবার অন করলাম। তো বল, কি বলবি তুই? হাই, হ্যালো, তোমরা ভালো আছো? আমি ভালো আছি, দিদি ভাই ভালো আছে। কি বলছে ও, কি জানি। আমি সিরিয়াসলি বলছি, তুই কেন সিরিয়াসলি নিচ্ছিস না? তুই কোন ক্লাসে পড়িস বল? আমি ক্লাস 5 এ পড়ি। আমি এখন ক্লাস 6 এ উঠব। 2000 years later. অদ্রিকা, এখানে আমি এসেছি। এই যে অদ্রিকা, বলো বলো, আমি অদ্রিকা। তো ঠিক আছে, ফোন দেখার কাটছে না। হ্যাঁ, বলো এই যে, বলো ভালো আছো তোমরা? ভালো আছো সবাই? তুমি বলবা না? তুমি কবে বলবা? তুমি কবে বলবা? ওদিকে যেতে হবে না, ওদিকে মশা আছে। চন্দন কাঠ
চলো এবারে তোমাদের সমস্তটা আস্তে আস্তে ঘুরিয়ে দেখাই। আর হ্যাঁ, আরো একটা কথা তোমাদের বলে রাখি, আমার মাসিমণির বাড়িতে কিন্তু সবসময়ের জন্যই অনুষ্ঠান হতে থাকে ছোটখাটো। ঈদের বাড়ি বুঝতেই পারছো। তো যাই হোক, এখানে দেখো সমস্ত কিন্তু খিচুড়ি রেডি হয়ে গেছে, আর এখানে পায়েস রান্নাও চলছে, আর তরকারি পাতিও কিন্তু রান্না করা হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, সমস্তটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এবার যাব হচ্ছে মন্দিরের দিকে, যেখানে আর কি কীর্তন হচ্ছিল। তো চলো সেখানে যাই আর তোমাদেরও ঘুরিয়ে দেখাই। তাহলে স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো। এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা কিন্তু পুরোটাই শিব ঠাকুরের মন্দির। এখানে শিবলিঙ্গ তো রয়েছেই, সাথে কিন্তু শিব ঠাকুরের মূর্তিও রয়েছে। এখানে বিভিন্ন নাম নিয়ে শিব ঠাকুর বিরাজমান। তো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে। তো বললামই যে এই উৎসবটা সরস্বতী পুজোর পরে হয়। তো এখানে দেখো সরস্বতী ঠাকুরও রয়েছে, আর এখানে দেখো দাদু আর ঠাকুমার মূর্তি স্থাপন করা রয়েছে। মানে এটা হচ্ছে আমার মাসিমণির দাদা শ্বশুর আর ঠাকুমা শাশুড়ি, এখানে ওনাদের মূর্তিও স্থাপন করা রয়েছে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলি যে আমার ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, তার কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল, জন্য আর কি আমি ভয়েস দিতে পারছিলাম না, ভিডিও এডিট করতে পারছিলাম না। তো তোমরা কিছু মনে করো না। এখন যে শিবলিঙ্গ তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে শিব ঠাকুরের মূল মন্দির আমার মাসি বাড়ির। তো এখানে দেখো শিব ঠাকুরকে খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এখানে কিন্তু শুধু শিব ঠাকুর নেই, সাথে আরো অনেক ঠাকুর রয়েছে। তো সেগুলো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে। আর এখানেই দেখো রয়েছে মালসা ভোগ সাজানো। পুরো পুজো সম্পন্ন হওয়ার পর মালসা ভোগ এরকম ভাবেই মাথায় ঠেকিয়ে নিয়ে আসতে হয়। আর এখানে দেখো এটা আমার মেশো, তো মেশোকে তো তোমাদের দেখিয়ে দিলাম। আর মাসিমণিকে তো তোমরা হয়তো দেখে চিনতেই পেরে গেছো। আজকে আর মাসিমণিকে সেরকম ভাবে দেখানো হয়নি, তার কারণ খুবই ব্যস্ত ছিল মাসিমণি, সেই জন্য এরকম ভাবে সবাই মাথায় করে মালসা ভোগ নিয়ে আসছিল। যাদের ইচ্ছে তারা এইভাবে মালসা ভোগ নিয়ে আসতে পারে মাথায় করে।
দেখো আমাদের ছোট্ট গোপাল বসে রয়েছে। আর তোমাদের আরেকটা কথা বলি যে এই যে অনুষ্ঠানটা তোমরা আজকে দেখতে পাচ্ছ তার আগের দিন রাত্রিবেলা কিন্তু রাসলীলাও হয়। তো এখানে দেখো সমস্ত ভক্তরাই এসে পড়েছে প্রসাদ গ্রহণের জন্য। তো তোমাদের সমস্তটাই দেখিয়ে দিলাম আস্তে আস্তে। দেখতে পাচ্ছ যে কত লোক এসেছে, মানে প্রচুর লোক। তো একটু ফাঁকা হয়ে যাওয়ার পর আমরাও খেতে বসে পড়েছিলাম। এখানে ছিল কি কি মেনু তোমাদের দেখিয়ে দিই। তো এখানে ছিল খিচুড়ি, বাঁধাকপির তরকারি, পায়েস। আর পায়েসটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো চলো এরপর বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ভিডিও এডিট করতে করতে দেখলাম যে ভিডিও এন্ড করতেই ভুলে গেছি। আর আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছো যে এখনো শরীর পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু ভিডিওটা অনেক দিন ধরে পড়েছিল। আমি বললাম না থাক, এবার এডিটটা করেই ফেলি, গলার অবস্থা যেমনই হোক না কেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর হ্যাঁ, আমি ফেসবুকে একটা নতুন পেজ খুলেছি, যেই পেজটাকেও কিন্তু তোমরা ফলো করতে ভুলো না। আর হ্যাঁ, আমি কিন্তু ফেসবুক পেজের লিঙ্কটা অবশ্যই এবার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা চেক করতে ভুলো না। আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা তো অবশ্যই ফলো করে দিও। তাহলে চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।